পেট পূজার আনন্দ চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো চিজ প্রন টমেটো। চলুন রেসিপিটি এবার দেখে নেওয়া যাক। প্রথমে 4টে টমেটো নিয়ে নিয়েছি আর ভালো মতো স্কুপ করে নিয়েছি মাঝখানের অংশটা। 300 গ্রাম কাদা চিংড়ি নিয়েছি, এর জায়গায় আপনারা মাঝারি সাইজের চিংড়ি পেস্টও নিতে পারেন। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর ভালো করে গরম করে নেব। তেল গরম হলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব। এর মধ্যে এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও একটু নাড়িয়ে নেব। এরপর সম্পূর্ণভাবে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। এরপর 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় খুন্তি দিয়ে একটু প্রেস করে চিংড়ি মাছগুলো স্ম্যাশ করে নিচ্ছি। এরপর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তলা না লেগে যায় তার জন্য সামান্য জল দিয়ে দিলাম আর এবার ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে খোসা ছাড়ানো একটু আধ ভাঙা মতো চিনেবাদাম দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু ভালো মতো আবারও মিশিয়ে নেব। চিংড়ি মাছের পুর এখন তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। এখন এই চিংড়ি মাছের পুর এখন একটি পাত্রে তুলে রাখলাম আর এটা এখন ভালো মতো ভাবে ঠান্ডা করতে দেব। এরপর একটি স্কুপ করা টমেটোর মধ্যে তলার পোর্শনে একটি কিউব চিজ দিয়ে দিলাম আর যে পুরটা বানিয়েছিলাম সেটাও চামচ দিয়ে দিচ্ছি ভালো করে। চিংড়ি মাছের পুরটা সম্পূর্ণ ভরা হয়ে গেলে ওপর থেকে গ্রেট করা চিজ আর একটু দিয়ে দিচ্ছি। এই একইভাবে সবকটি টমেটো এরকম ভাবে পুর দিয়ে ভরে নেব। এখন দেখতেই পাচ্ছেন সমস্ত টমেটোগুলো চিংড়ি মাছের পুর আর চিজ দিয়ে আমরা এখন ভালো মতো ভাবে ভরে নিয়েছি। এবার শ্যালো ফ্রাই করে নেব। তার জন্য একটি কড়াইয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এরপর টমেটোগুলো বসিয়ে দিচ্ছি আর শ্যালো ফ্রাই করে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে 10 মিনিট চাপা দিয়ে শ্যালো ফ্রাই করে নেব। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। আমাদের টমেটোগুলো দেখতেই পাচ্ছেন বাইরে থেকে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিজগুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার সার্ভ করে নেব। চিজ, প্রন, টমেটো এখন সম্পূর্ণ রেডি অ্যান্ড সার্ভড। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার সাথে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপির সন্ধান খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।